হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক শুভদীপ গোস্বামী। তো গাইস, এই ভিডিওটা যদি তোমরা না দেখো তোমাদের চ্যানেলটা কিন্তু পুরো ধ্বংস হয়ে যাবে। তোমাদের চ্যানেলটা কিন্তু একদম বরবাদ হয়ে যাবে। আজকের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও, ঠিক আছে? এই ভিডিওটা যদি তোমরা কন্টিনিউ না দেখো বা পুরো ভিডিওটা যদি তোমরা না দেখো, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি ইউটিউব তোমাদের চ্যানেলটাকে ডিলিট করে দেবে, ঠিক আছে? তাতে তোমাদের চ্যানেলটা যত বড় হোক না কেন, ইউটিউব তোমাদের চ্যানেলটাকে কিন্তু একদম ডিলিট করে দেবে, ধ্বংস করে দেবে তোমাদের চ্যানেলটাকে, যদি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণটা না দেখো। তো আজকে আমি একদমই টাইম নষ্ট করব না, আজকের ভিডিওটা একদম ছোট্ট একটা ভিডিও হচ্ছে। তোমরা পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখবে, স্কিপ করে দেখলে কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, কারণ তোমাদের একটা লাইক, তোমাদের একটা কমেন্ট, তোমাদের একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, সর্বপ্রথম আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ঠিক আছে? তারপর দেখো নিচে দেখো একটা প্লাস চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ। এই প্লাস চিহ্নে তোমাদেরকে ক্লিক করতে হবে। প্লাস চিহ্নে ক্লিক করার পর সাপোজ আমি তোমাদের দেখানোর জন্য যে কোনো একটা ভিডিও আমি জাস্ট বেছে নিচ্ছি যে এই ভিডিওটাকে আমি আপলোড করব। ঠিক আছে? আমি একটা ভিডিওকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তোমরা যেভাবে ভিডিও আপলোড করবে, ঠিক আছে? কিন্তু একটা সেটিং কিন্তু ইউটিউব অ্যাড করে দিয়েছে, যে সেটিংটাকে তোমরা অন বা অফ না করলে, ইয়েস অর নো না করলে, ইউটিউব কিন্তু তোমাদের চ্যানেলটাকে ধ্বংস করে দেবে, ডিলিট করে দেবে। বুঝতে পারলে? তোমাদের চ্যানেলে ভিউস আর আসবে না। ঠিক আছে? প্রত্যেকটা মোবাইলে কিন্তু এই সেটিংটা কিন্তু ইউটিউব পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে? ইয়েস অর নো এই দুটোর মধ্যে একটা অপশনকে কিন্তু অন করে রাখতে হবে। ঠিক আছে? তো কোনটা করবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি, বা এটা প্রত্যেকটা ক্রিয়েটারের জন্য কিনা সেটাও আমি বলে দিচ্ছি। ঠিক আছে? তো দেখো এখানে দেখো নেক্সট অপশন আছে, আমি নেক্সট অপশনে জাস্ট ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু শো হয়। তোমরা জানো প্রত্যেকে যে ভিডিও আপলোড তোমাদের উপরে টাইটেল দিতে হয়, নিচে ডেসক্রিপশন লিখতে হয়, তারপর এটাকে পাবলিক থেকে আনলিস্টেড করে ভিডিওটাকে আপলোড করতে হয়। তোমরা এটুকু জানো। কিন্তু নিচে তোমরা একটু স্ক্রল করলে দেখো একটা অপশন কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে ইউটিউব। দেখো, অল্টারেট কন্টেন্ট, এই অপশনটা কিন্তু আগে ছিল না। ঠিক আছে? আমরা যখন আগে ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করতাম তখন কিন্তু এটাকে ইয়েস অর নো করতে হতো, বাট এখন কিন্তু ইউটিউব এটাকে অ্যাড করে দিয়েছে ইউটিউব অ্যাপ্লিকেশনটার মধ্যে। ঠিক আছে? তো লেখা আছে কি অল্টারেট কন্টেন্ট, এই অপশনটা যদি আমি ক্লিক করি, দেখো তোমাদের সামনে এরকম একটা পেজ কিন্তু ওপেন হচ্ছে। এখানে লেখা আছে ইয়েস অর নো। তোমরা দুটো অপশন কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে কোনটা করতে হবে, ইয়েস করতে হবে না নো করতে হবে, আমি আজকে সম্পূর্ণটা তোমাদের বলে দেবো। আর এটাতে দিয়েছেই বা কেন, কি লেখা আছে এটাতে, যে ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করে দেবে বলছে বা তোমাদের চ্যানেলটাকে ধ্বংস করে দেবে বলছে, এটা কিন্তু একদমই সত্য কথা। তোমরা যদি এটা না করো তোমার চ্যানেলটা কিন্তু যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে, সেটা তোমাদের যত বড় চ্যানেল হোক না কেন। ঠিক আছে? তো আমি তোমাদের সম্পূর্ণটা বলে দিচ্ছি। এই ভিডিওটা কিন্তু অনেক ক্রিয়েটার কিন্তু এখনো বানায়নি। ঠিক আছে? বেশ কিছু বানিয়েছে। ঠিক আছে? যেমন মনোজ দে দেখলাম বানিয়েছে। ঠিক আছে? আমি তার জন্য বানাচ্ছি। মনোজ দের তো হিন্দি চ্যানেল, আমি তোমাদের বাংলাতে বলে দিচ্ছি কি বলতে চেয়েছে। দেখো, প্রথম অপশন আছে ইয়েস আর নিচে অপশন আছে নো। এটাতে বলতে চেয়েছে, ধরো তোমরা এমন কোনো ভিডিও তোমরা তৈরি করছো যে কন্টেন্টটা তোমাদের নিজস্ব কন্টেন্ট নয়। যেমন আমি যে ভিডিওটা বানাচ্ছি, আমি কিন্তু মেহনত করে ভিডিওটা বানাচ্ছি, এটা কিন্তু আমার নিজস্ব কন্টেন্ট। ঠিক আছে? আমার ফেস ভয়েস সমস্ত কিছু কিন্তু আছে। আমার কিন্তু এটা কোনো রকম ডুপ্লিকেট ভিডিও না যে উল্টোপাল্টা কোথা থেকে ভিডিওটা নিয়েছি। আমি সম্পূর্ণ কিন্তু নিজস্ব কন্টেন্ট, নিজস্ব ট্যালেন্টে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি। বুঝতে পারলে? তো তোমাদের মধ্যে এমন কিছু জন আছো যে তারা এআই কে কাজে লাগিয়ে তোমরা ভিডিও আপলোড করো। এখন তো সব জায়গাতে এআই চলে এসেছে, এআই, বুঝতে পারছো? সাপোজ ধরো তোমরা একটা বড় সেলিব্রিটি সালমান খানের একটা ভিডিও ফুটেজ তোমরা যেখান থেকে খুব কালেক্ট করেছো। সালমান খানকে তোমরা প্রত্যেকেই চেনো। ঠিক আছে? তো সালমান খানের একটা ভিডিও তোমরা যেখান থেকে হোক ডাউনলোড করেছো। ডাউনলোড করে সালমান খানের ভয়েসটাকে অফ করে দিয়ে এআই কে কাজে লাগিয়ে তোমরা শাহরুখ খানের ভয়েসটাকে বোস করিয়ে দিলে। সালমান খান কিন্তু ভিডিওটাদের মধ্যে প্লে করছে, আর সালমান খানের ভয়েসটাকে মিউট করে দিয়ে তোমরা এআই কে কাজে লাগিয়ে শাহরুখ খানের ভয়েসটাকে তোমরা অ্যাড করে দিয়েছো সালমান খানের উপর। বুঝতে পারছো কি বলতে চাইছি? এআই এর মাধ্যমে কোন রকম ভিডিও যদি তোমরা তৈরি করো, সেটা কিন্তু তোমার নিজস্ব কন্টেন্ট নয়।
তুমি চুরি করে অন্য কোথা থেকে কন্টেন্ট গুলোকে আপলোড করছো দিনের পর দিন তোমাদের চ্যানেলে, ঠিক আছে? অন্য কেউ বানাচ্ছে, সেখান থেকে তোমরা ঘাবলা কেস করে নিয়ে এসে তোমাদের চ্যানেলে আপলোড করছো, উল্টোপাল্টা কন্টেন্ট তোমরা আপলোড করছো, একদম তোমার নিজস্ব কন্টেন্ট নয় সেই কন্টেন্টটা। তোমাদের বিন্দুমাত্র কোনো ক্রিয়েটিভিটি নেই, বিন্দুমাত্র তোমাদের কোনো ফেস ভয়েস কিচ্ছু নেই, তোমরা উল্টোপাল্টা কন্টেন্ট আপলোড করছো, ঠিক আছে? বড় কোনো সেলিব্রিটির ফেসকে উধাও করে দিয়ে এআই এর মারফতে তোমরা অন্য সেলিব্রিটি ফেস পোস্ট করে দিচ্ছ। এখন ইউটিউবে দেখবে এরকম ভিডিও তোমরা দেখে থাকবে যে হয়তো নরেন্দ্র মোদীর ফেসটাকে উধাও করে দিয়ে মমতা ব্যানার্জির ফেসটা করে দিচ্ছ, বা মমতা ব্যানার্জির ফেসটাকে উড়িয়ে দিয়ে তোমরা নরেন্দ্র মোদীর ফেসটাকে অ্যাড করে দিচ্ছ। উল্টো পাল্টা কথোপকথন তোমরা করাচ্ছ এআই এর মাধ্যমে, সেগুলো কিন্তু অরিজিনাল নয়, এআই কে কাজে লাগিয়ে তোমরা করছো সব, ঠিক আছে? এইরকম টাইপের যদি তোমরা কন্টেন্ট আপলোড করো তোমাদের চ্যানেলে, তাহলে কিন্তু তোমাদেরকে এটা ইয়েস করতে হবে। এই যে ইয়েস অপশন আছে প্রথমে, এই ইয়েস অপশনটাকে তোমাদেরকে সারা জীবনের জন্য অন করে রাখতে হবে, বুঝতে পারলে? যদি তোমরা এআই কে কাজে লাগিয়ে উল্টো পাল্টা ভিডিও তোমরা তৈরি করো, তোমার নিজস্ব ফেস বা নিজস্ব ভয়েস বাদ দিয়ে, তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি না দিয়ে, ঠিক আছে, উল্টো পাল্টা কন্টেন্ট তোমরা আপলোড করো, ঠিক আছে, এআই কে কাজে লাগিয়ে। যেমন বললাম যে ধরো শাহরুখ খানের ভিডিও নিলে, শাহরুখ খানের ফেসটাকে উড়িয়ে দিয়ে সালমান খানের ফেসটা পোস্ট করে দিলে, বা ওর ভয়েসটাকে মিউট করে দিয়ে অন্য কারোর ভয়েসটা তোমরা অ্যাড করে দিচ্ছ এআই কে কাজে লাগিয়ে, এআই এর মারফতে। এরকম টাইপের ভিডিও যদি তোমরা তৈরি করো, তাহলে তোমরা এটা ইয়েস করবে, ঠিক আছে? আর নো কারা করবে? নো মানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ঘামটা পড়ছে, কপাল দিয়ে যেমন ঘামটা পড়ছে, এইরকম ঘাম ঝরিয়ে যদি তোমরা ভিডিও আপলোড করো প্রত্যেক দিন, নিজস্ব কন্টেন্ট, নিজস্ব ফেস, নিজস্ব ভয়েস মেহনত করে তোমরা যদি ভিডিও আপলোড করো প্রত্যেক দিন, তাহলে তোমাদের ক্ষেত্রে এটা নো করে রাখতে হবে, বুঝতে পারলে? যদি তোমাদের নিজস্ব কন্টেন্ট না হয়, তাহলে তোমরা ইয়েস করবে। যদি নিজস্ব কন্টেন্ট হয়ে থাকে, একদম 100% নিজস্ব কন্টেন্ট, বুঝতে পারছো? ইউটিউবকে ফাঁকি দেওয়া কিন্তু অত সহজ নয়, সরাসরি কেস খেয়ে যাবে। ইউটিউব অত বোকা নয় যে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ দিয়ে দেবে, ঠিক আছে? যদি আমার কথাটা না শুনে তোমরা করতে যাও পাকাগিরি, তোমাদের চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যাবে, স্পষ্ট কথা। আমি কিন্তু এটা নো করবো, ঠিক আছে? কারণ আমি কিন্তু মেহনত করে ভিডিও আপলোড করছি, আমি কিন্তু ইয়েস করবো না, কারণ আমাদের এই কন্টেন্ট গুলো কিন্তু এরকম টাইপের মধ্যে পড়ে না। আমরা কিন্তু নিজস্ব কন্টেন্ট আপলোড করি, প্রথম ভিডিও থেকেই কিন্তু আমরা নিজস্ব কন্টেন্ট আপলোড করি, নিজস্ব ফেস, নিজস্ব ভয়েস দিয়ে। তোমরা কি করো না? তোমরা এআই কে কাজে লেগে উল্টো পাল্টা ভিডিও তৈরি করছো, মমতা ব্যানার্জি ফেসটাকে উধাও করে দিয়ে নরেন্দ্র মোদীর ফেস পোস্ট করে দিচ্ছ, নরেন্দ্র মোদীর ফেসটাকে উড়িয়ে দিয়ে তোমরা মমতা ব্যানার্জির ফেসকে পোস্ট করে দিচ্ছ, উল্টো পাল্টা তোমরা কথোপকথন তৈরি করে দিচ্ছ এআই কে কাজে লাগিয়ে, ঠিক আছে? তো এইরকম যদি তোমরা ভিডিও বানাও বা ভিডিও আপলোড করো, তোমাদের কিন্তু ইয়েস করতে হবে। আর যারা আমার মতো ভিডিও তৈরি করছো, আমার মতো ক্যাটাগরির ভিডিও তৈরি করছো, মাথার ঘাম পায়ে ফেলিয়ে ভিডিও আপলোড করছো, তাদের জন্য কিন্তু নো করতে হবে। বোঝা গেল? তোমরা কিন্তু এটা অনেকেই বুঝতে পারছিলে না যে ইয়েস করবো না নো করবো। আর এটা যদি তোমরা না করো, আমার কথাটা যদি তোমরা ইগনোর করে তোমরা যদি এটা না করো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যাবে, বুঝতে পারলে? একদম ডিলিট হয়ে যাবে, ধ্বংস করে দেবো চ্যানেলটাকে ইউটিউব তোমাদের। তোমাদের যত বড় চ্যানেলই হোক না কেন, পুরো ডিলিট করে দেবে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে তোমাদের চ্যানেলটাকে, বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর তোমরা কি টাইপের ভিডিও পেতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও। আমি তোমাদের প্রত্যাশা অনুযায়ী কিন্তু ভিডিও বানাবার চেষ্টা করবো, আর আমি তো প্রত্যেক দিন দেখো কন্টিনিউ ভিডিও কিন্তু বানিয়েই যাচ্ছি, তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করছোই না। আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি যে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তোমরা কিন্তু করছো না, বুঝতে পারলে? একটু সাপোর্টটা করো, কারণ মোটিভেটটা করো আমাকে, মোটিভেটটা করলে কিন্তু আমি কিন্তু আরো ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসবো ইউটিউব টিপসের উপরে, বুঝতে পারলে? তো চলো আজকে এগুলি শেষ করছি, দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।